নিয়েই রেগুলার যদি বাসায় খাওয়ার জন্য তরমুজ নিয়ে আসা হয় তাহলে দেখা যায় ভিতরে লাল কালার হয় না, গোলাপি কালার হয় এবং তেমন মিষ্টিও হয় না। কিন্তু আজকে একটি মহৎ কাজের জন্য তরমুজ আনা হয়েছে এবং মাশাআল্লাহ এত লাল এবং এত মিষ্টি, আমি তো দেখে বলতেছিলাম ওয়াও কি কিউট। আর বাবা বলে এই ওয়াও বলো কেন, এটা হবে যে এই কিরে কিরে মধু মধু। তো আজকে ইফতার দিয়েছিলাম হাজব্যান্ডের বাসার এলাকার প্রতিবেশীদের। আসলে বিয়ের আলহামদুলিল্লাহ 4 বছর হয়েছে, প্রায় 3 বছর ধরেই রোজার মাসের একটা দিন আসলে প্রতিবেশীদের জন্য বরাদ্দ থাকে। সেই দিন আমরা বাসায় ইফতারি বানিয়ে প্রতিবেশীদের দিই। এটা আসলে খুবই ভালো লাগে আমার শাশুড়ি মা, হাজব্যান্ড এবং আমি। আসলে একার পক্ষে সম্ভব না, ওনারা যথেষ্ট পরিমাণ হেল্প করে, সার্বিক সহযোগিতায় থাকে আর কি। তো রাতের বেলায় বলে রাখা হয়েছিল, আর বাবা ছোলা বুট, আমার শাশুড়ি মা সব কিছু ভিজিয়ে রেখেছিল আর কি, ছোলা বুট, তারপর সব কিছুই রেডি করে রেখেছিল। অনেকগুলো রোজাই চলে গেছে, ইফতার দিব করে আর দেওয়া হয়নি, সময় সুযোগ হয়ে ওঠেনি। তো হঠাৎ করে ডিসিশন হলো 26 মাস যেহেতু অফিস বন্ধ পেয়েছে তো আজকেই দিব। লাস্টবার হয়েছিল কি, মানে ইফতার দিতে দিতে প্রায় আজান দিয়ে দিবে, মানে 10-15 মিনিট বাকি ছিল, লেট হয়ে গিয়েছিলো। তো এইবার তাড়াতাড়ি করে শুরু করতে বলেছে আয়রার বাবা। 11:30টার দিকে ডাল ব্লেন্ড করতে বসে যায় এবং এর মধ্যে আলু সিদ্ধ, ছোলা সিদ্ধ সব কিছু আমার শাশুড়ি মা কমপ্লিট করে রাখে। তারপর আয়রার বাবা অনেকটুকু হেল্প করেছে, বাজার সদাই করে নিয়ে আসার পর সবাই মিলেছিলে সব কাজ করে ফেললাম। বেগুনি, আলুর চপ, তারপর পেঁয়াজু, ছোলা সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় আসরের পরে পরেই। এরপর ফ্রুটস ছিল, তরমুজ ছিল, পেয়ারা ছিল, শসা, খেজুর, মোটামুটি এই আইটেমগুলোই দেওয়া হয়েছিল। এবং আপনারা যারা কমেন্ট করবেন যে মৌ কিছু করেনি, এটা কিন্তু মোটেও ঠিক না। মানে কথায় আছে না যে রাধে সে চুল বাঁধে, তো আমি কিন্তু এগুলা বানিয়েছিলাম এবং মাটির চুলাতে আজকে এগুলো সব তৈরি করেছিলাম। আর এই যে এই রোজাতে মানে একদিনও আমি চুলার কাছেও যাইনি, ইফতারিও বানাইনি, ইভেন শরবতও বানাইনি, কারণ সময় সুযোগ হয়নি। আমি জাস্ট অফিস থেকে যেয়ে ইফতারি করে ফেলতাম। তো আজকেই প্রথম আমি, মানে এই রোজাতে প্রথম আমি আজকে সব কিছুই তৈরি করেছি। পেঁয়াজুটা আয়রার বাবা করেছে, কারণ পেঁয়াজুটা আমি কখনোই ভালো পারি না, কেমন কাঁচা কাঁচা থাকে ভেতরে, এজন্য সহযোগিতা করেছে, খুব হেল্প করেছে আয়রার বাবা। তো আমি হলো যে আলুর চপ, বেগুনি এগুলো আমি করেছি, তারপর ফ্রুটস কাটা, এই কাজগুলো আমি করেছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কমপ্লিট হয়েছে। এবং সব কিছু শেষ হওয়ার পর আমরা এটা ট্রেতে করে প্রতি বাসা দিয়ে আসছি। তো ভালোই হয়েছিল, এটা আসলে মনের একটা স্যাটিসফ্যাকশন, আমার খুবই ভালো লাগে।